ভারতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রভাব এবার দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছেছে যুক্তরাজ্যেও। দিল্লিতে ছাত্র আন্দোলন ঘিরে পুলিশি কড়াকড়ি, লাঠিচার্জ ও ধরপাকড়ের অভিযোগের প্রতিবাদে লন্ডনের ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছেন শতাধিক প্রবাসী ভারতীয়। একই সঙ্গে ম্যানচেস্টার, গ্লাসগো ও এডিনবরাতেও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দমনপীড়ন বন্ধের দাবি জানিয়েছেন। সোমবার ২০ জুলাই সন্ধ্যায় মধ্য লন্ডনের ইন্ডিয়া হাউসের সামনে ছাত্র, গবেষক, পেশাজীবী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা জড়ো হন। তাদের অভিযোগ, নিট পরীক্ষা নিয়ে বিতর্ক ও শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ভারতে চলমান আন্দোলনের জবাবে কেন্দ্র সরকার দমনমূলক অবস্থান নিয়েছে। আন্দোলনকারীদের উপর পুলিশি বলপ্রয়োগ এবং অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে আচরণেরও তীব্র সমালোচনা করেন তারা। সমাবেশে বক্তব্য দেন স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (SFI) ইউকের নেত্রী সমীহা চট্টোপাধ্যায়। তিনি বলেন, ভারতে অনশনরত ছাত্রছাত্রীদের প্রতি সংহতি জানানো এবং আন্দোলনকারীদের। স্মিতা শর্মা সোমবারের বিক্ষোভকে একটি নেতৃত্বহীন আন্দোলন হিসেবেও দেখছেন। তিনি বলেন, ইন্টারনেট বন্ধ ছিল। সিজেপি নেতারা তাদের মতামত জানাতে পারছিলেন না। মেট্রো স্টেশনগুলো বন্ধ ছিল। যে কোনো বার্তায় পৌঁছে দেওয়া কঠিন ছিল। আন্দোলনটি ছিল শিক্ষা নিয়ে, কিন্তু বিষয়টি প্রসারিত হয়ে মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং ভোট চুরির মতো বিষয়গুলোকেও ছুঁয়েছে। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী থেকে শুরু করে কলেজের ছাত্রছাত্রীরা পর্যন্ত এই বিষয়ে আলোচনা করেছে, যা সত্যিই ইউনিক। এই আন্দোলনের কারণে ভবিষ্যতে সরকারের জন্য চ্যালেঞ্জ কতটা বাড়বে, এই প্রশ্নের উত্তরে স্মিতা শর্মা বলেন, সরকার যদি এই বিক্ষোভ থেকে কোনো শিক্ষা না নেয়, তবে তা সরকারের জন্য একটি বড় ভুল হবে। কারণ তরুণরা এটা স্পষ্ট করে দিয়েছে যে তারা সংসদ পর্যন্ত মিছিল করার জন্য মুখিয়েছিল। সিজেপি যদি মাঝপথে তাদের সংসদ পর্যন্ত মিছিল করতে বাধাও দিত, তবুও হাজার হাজার মানুষ যন্তর মন্তর থেকে সংসদ পর্যন্ত মিছিল করত। ওদের লাঠি দিয়ে পেটানো সত্ত্বেও ওরা ফিরে আসছিল, প্রশাসনের মোকাবিলা করছিল। এটি সরকারের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা, মানুষের মধ্যে এমন ক্ষোভ